আমরা জন্মদিন পালন করলে কিছু ভাইয়েরা বলেন মুসলমানদের জন্য জন্মদিন পালন করা জায়েজ নাই, জন্মদিন পালন করাটা হলো খ্রিস্টানদের কালচার, এই ধরনের কথা বলে কিনা? আজকে আপনাদের বলে যাচ্ছি, এই কথাগুলো যারা ছড়িয়ে দেয় যে মুসলমানদের জন্মদিন পালন করা জায়েজ না, এটা খ্রিস্টানদের কালচার, এরা আপনাদেরকে সুকৌশলে রসুল পাকের মিলাদুন্নবী থেকে দূরে সরাইবার জন্য এই ষড়যন্ত্রটা করতেছে। কারণ মিলাদুন্নবী মানে নবীজির জন্মদিবস স্মরণ করা, উদযাপন করা। তাহলে জন্মদিন পালন করা জায়েজ নাই যদি আপনারা বুঝাইতে পারে, সহজে আপনাকে বলতে পারবে তাহলে মিলাদুন্নবী তোমরা পালন করো কেন, ওটা তো নবীর জন্মদিন। কথা বুঝতে পারছেন নি? আপনারা আজকে জেনে রাখুন, খ্রিস্টানদের কালচারে না, বরং ইসলামিক কালচারে জন্মদিন পালন করা সুন্নত, সুন্নতে সাহাবা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার আদাবুল মুফরাদের মধ্যে হাদিস উল্লেখ করেছেন, যেখানে সাহাবীরা তিনাদের সন্তান জন্ম হওয়ার পরে বাৎসরিক যে জন্ম দিবস এটা উদযাপন করতেন। কিভাবে উদযাপন করতেন? ওনারা ইতআমুত তাআম করতেন, মানুষকে খাবার খাওয়াইতেন। এক সাহাবী অন্যান্য সাহাবীদের দাওয়াত দিতেন এবং তারা ওই দাওয়াতে যে ওই সন্তানের জন্য দোয়া করতেন এবং মেহমানদারি গ্রহণ করতেন। এটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। তাহলে আমরা দেখলাম জন্ম দিবস পালন করা, জন্মদিন পালন করা বিদআত নয়, খ্রিস্টানদের কালচারও নয়, এটা হলো সুন্নত, সুন্নতে সাহাবা। আল্লাহর নবীর সাহাবারা সন্তানের জন্মদিন পালন করেছে দোয়া এবং মানুষকে মেহমানদারি করার মাধ্যমে। আমরা বলবো খ্রিস্টানরা যেইভাবে জন্মদিন পালন করে ওইভাবে করবেন না, বরং দোয়ার অনুষ্ঠান করবেন। সেখানে মিলাদ শরীফ হবে, দোয়া হবে, জিন্দা মুর্দা সবাই দোয়া পাবে, আপনার সন্তানও দোয়া পাবে। তৌফিক অনুযায়ী দোয়ার পরে মানুষদেরকে কিছু মেহমানদারি করবেন। কিছুই না পারলে একটু বিস্কুট দিয়ে হইলো, কয়েকটা খেজুর দিয়ে হইলো সবাইকে মেহমানদারি করবেন। তারপরও বছর শেষে যখন সন্তানের জন্মদিন আসবে, আপনারা ওই সন্তানের জন্য দোয়ার অনুষ্ঠানের মাধ্যমে জন্মদিন পালন করবেন। এটা সুন্নত। এটা কি সুন্নত? অনেক কিছুই আপনাদেরকে বিভিন্নভাবে ভুল বোঝানো হয় কৌশলে। এই ওয়াহাবিরা খুব ধান্দাবাজ, কৌশলে আপনাকে এমন দিকে নিয়ে যাবে যে আপনি টেরও পাইবেন না আপনাকে ভুল দিকে নিয়ে যাইতেছে।